চলে এসেছি সান্দাকফু। এই সান্দাকফু নেপালের অংশ। আমরা ভারতবর্ষের টুমলিং থেকে নেপালে এখানে ঢুকে গিয়েছি। টুমলিংও কিন্তু কিছু অংশ ভারতবর্ষের ছিল, কিছু অংশ নেপালের ছিল। সেইভাবে অ্যাজ ইফ একটা যে রাস্তা, সেই রাস্তাটা ভারতবর্ষের এবং তার একটা সাইড নেপাল আর একটা সাইড ভারতবর্ষের। তা আমরা টুমলিং থেকে প্রায় 3 ঘন্টা ড্রাইভ করে কালাপুকুরি হয়ে এখানে সান্দাকফু চলে এসেছি। পুরো মেঘলা আকাশ, এবং যেটা মেন জিনিস বলার, যে মারাত্মক খারাপ রাস্তা। নেপালের রাস্তা এই সাইডটাতে সান্দাকফু দিকটাতে একদম মেনটেন হয়নি। কালাপুকুরি পর্যন্ত পুরো বোল্ডার ছিল, সেটা তাও ঠিক আছে, ম্যানেজেবল। কিন্তু কালাপুকুরি থেকে যে সান্দাকফু যে প্রায় 4 কিলোমিটার, সেটা খুব বাজে রাস্তা এবং খুবই স্লিপারি। মানে জল টল থেকে চাকা মারাত্মক স্কিড করছে এবং খুব স্টিপ, মারাত্মক স্টিপ। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখন তো পুরো মেঘ। সান্দাকফু এটা নেপালে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় একদম সামনে, এবং মাউন্ট এভারেস্টও দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আমি এখন হোটেলের ছাদে চলে এসেছি। এটা আন্ডার কনস্ট্রাকশন হোটেল। এটা এখন এই পর্যায়ে এটা হয়তো হোটেলের ছাদ, পরে এই স্ট্রাকচার দেখে যা মনে হচ্ছে ওরা হয়তো এক্সপ্যান্ড করবেন, আর একতলা তুলে দেবেন, তখন এর ওপরে ছাদ হবে। যাই হোক,